অনেক ছেলে জানে না বিয়ে করেছে, দিনের বেলায় থামতে পারে না, স্ত্রীকে যে গার মারে ধরে দিচ্ছে, হাসবেন না। অনেক ছেলে আছে থামতে পারে না, কি করবে জানেও না মশলা। স্ত্রীর সঙ্গে দিনের বেলায় এই বিয়ে করেছি তো দিনের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করা, বলুন বলুন যাবে? যদি করেন তো কি হবে? পাপ কি হবে? পাপ তো হবেই, পাপ তো হবেই। পাপের কথাটা বলবো যারা বুড়া মানুষ এবং যারা ইয়ং, যারা বুড়া তো বুড়া হয়ে গেছে, না রস না কস কিছু বুঝবে না এখন আর, তো যারা ইয়ং তারা শুনেন। একটা লোক, হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা, এই উত্তরটা দিয়ে মশলাটা শেষ করবে, কাগজের দিকে যাব। একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছেন, এই যারা বিয়ে করেছেন শুনেন, কথাটা শুনেন, নতুন বউ বাড়িতে আছে। লোকটা আল্লাহ রসুলকে এসে বলছে, আনা হালাকতু, আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেলাম। আমি কি হলাম? ধ্বংস হয়ে গেলাম। তা আল্লাহ রসুল বলছেন, কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে ধ্বংস করলো? লোকটা বলছে, হুজুর বলতেও পারি না, না বললেও চলে না। কি হয়েছে বলো? বলছে দিনের বেলা থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম, স্ত্রী মিলন করে নিয়েছে। হাদিসটা শুনে আল্লাহ রসুল বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি একজন গোলামকে আজাদ করো। আমাদের দেশে গোলাম আছে? বলুন নাই, আমাদের আর গোলাম নাই। তাহলে এটা মশলা বলা দরকারও নাই। গোলাম পারবে না লোকটা, গরিব মানুষ গোলাম কি করে আজাদ করবে? বলে তাহলে নবী বললেন ৬০ জন মিসকিনকে খাবার খিলাও। কজন মিসকিনকে? ৬০ জন মানুষকে এক বেলা খিলাতে গেলে কতটি মাংস লাগবে? ১ মণ মানুষ আছে না, গোডাউন আছে, হ্যাঁ ১ মণ মাংস ৬০ জনকে লাগবে। খেয়ালি বেজে বাবা। তো শুনেন, এরপর রসুল বললেন, লোকটা বলছে আমি খিলাতে পারবো না, গরিব মানুষ। লোকটা বলছেন, নবী বললেন এবার তাহলে একটা না ২ মাস রোজা রাখো। কয়দিন? ৬০ দিন। কদিন? লোকটা বলছেন, আল্লাহ রসুল ১ মাস রোজা রাখতে পারিনি, গোলমাল হয়ে গেছে, থামতে পারিনি। হবে ২ মাস, তা আবার একটা না, এটা কি সহ্য করা যাবে? আমি